আসসালামু আলাইকুম, নমস্কার প্রিয় দর্শক। এই মুহূর্তে আমি উপস্থিত আছি ধুবড়ি। যেহেতু আপনারা দেখতেছেন একটা সুন্দর জায়গা, একটা এই যে পাশে ব্রহ্মপুত্র নদী। আর এটা এমন একটা জায়গা যেটা আমিও আজকে প্রথমবারের জন্য আইছি। এই জায়গাটায় খুবই ভালো লাগতেছে, আর ভালো লাগার মতো একটা জায়গা, যেহেতু একদম মুক্ত হাওয়া, যেটা সব জায়গায় সবসময় যায় না পাওয়া। ইনে পাওয়া যায় ওইরকম হাওয়া। এই জায়গাতে অনেক লোকজন আছে, এরা বহুতেই দেখবার জন্য আসে। আমি ভিডিও বানাইতেছি। হ্যাঁ, তো এই ক্ষেত্রে যেহেতু তুমি এর আগে আসলে নাকি কোনোদিন? এর আগে আরেকবার আসলাম। এর আগে আরেকবার আসছিলাম একবার। কি উপলব্ধি তোমার এটা, এই বিষয়, এই ঘাটটা নিয়ে? ঘাটটা নিয়ে মানে অনেকের অনেক সাইডেই সৌন্দর্য বা ভালো লাগে। তার মধ্যে আমার হলো আমার এই একবারে নদীর পাড়ে ফ্রেশ হাওয়া, যেটা মুক্ত হাওয়া আমি পাওয়া যায় এখানে। যদি কারো মনের আবেগ অনুভূতি থাকে, এখানে এসে বসলেই আমার মনে হয় মানুষের যেটা আবেগ অনুভূতিটা দূর হয়ে যাব। তার থেকে ভালো লাগা একটা জায়গা এখানে আছে নেতাই ধুবুনির ঘাট, যেটা কই আমরা আগে শুনছি মানুষের কাছে, বইলা লক্ষ্মীন্দারের কাহিনী শুনছি বা নেতাই ধুবুনির কথা শুনছি। তো ওগুলো এখানে আছে, দেখা যায়, ভালো লাগে আর কি, মনটা খুব অমায়িক হয়ে যায় বুঝতে। দর্শক বন্ধুরা, আসলে ধুবড়ি আইসি যদি একটা প্রমাণের দরকার আছে, যেহেতু প্রমাণ আপনারা পাবেন, প্রমাণ লাগে। এই দেখতে পাচ্ছেন, এই ধুবড়ির এর থেকে বড় প্রমাণ আর কিছু দেওয়ার পার না। যেহেতু আই লাভ ধুবড়ি, ধুবড়ি আয়া বসছি, যেহেতু আমি কাছে প্রথমবারের জন্য এসে আমার কাছে খুবই ভালো লাগতেছে। জানি না আপনার কাছে কিরকম লাগতেছে। হ্যাঁ দর্শক বন্ধুরা, আপনি তো জানেন না, যেহেতু আমি ধুবড়ি আয়া গেছি, এটা পিছনে দেখতেছেন যে এটা আসলে নেতাই ধুবুনি ঘাট করে গেছে, যেটা কই আমরা এই নেতাই ধুবুনি ঘাট। আর আমরা সিধে সিধে দেখতেছেন, আমি কইছি যে এই নেতাই ধুবুনি ঘাট বা ধুবড়িতে একটা বিশেষত্ব আছে, যেটা আমরা আসলে সমন্বয়ের একটা প্রতীক। এই মানে নেতাই ধুবুনি ঘাট, আর এই সিধে সিধে অপোজিটে দেখতে আছেন পাঁচপীরের দরগা। এই যে পাঁচপীরের দরগা, ইতিমধ্যে আমরা পাঁচপীরের দরগা ঢুকতে আসি, দেখতে আমরা পাঁচপীরের দরগা এই যে ঢুকে দেখাইতেছি। এখানে কেরা কেরা আসিল, তো পাঁচপীরের দরগা আমরা ইতিমধ্যে ঢুকে গেলাম। হ্যাঁ, আমি আর শুকুরুল আছি, আমরা দুজনেই আছি, বর্তমান দুজনে আইসি কিন্তু অনেকজন নানান ধরনের নানান কামে ব্যস্ত। আমি আর শুকুরুল এই কামে ভিডিও করার ব্যস্ত হয়ে গেলাম। কিন্তু বৃষ্টি হয়েছে, তো বৃষ্টির মধ্যে নিশ্চয় আপনারা লক্ষ্য রাখছেন এই পাঁচপীরের দরগা। আর এই পাঁচপীরের দরগা এখানে কেরা কেরা আসলে এখানে সুন্দরভাবে লেখা আছে, হয়তো আপনাদের চোখে পড়তেছে না। এখানে আমি বেশি কিছু কম না, ধুবড়ি শহরের ঐতিহাসিক পাঁচপীরের দরগার সমূহ ইতিহাস বা ইতিহাসটা আমি অত বেশি কম না। 1965 খ্রিস্টাব্দ 1662 খ্রিস্টাব্দের মোগল সম্রাটের নির্দেশ মর্মে সেনাপতির রাজা রামসিংহর নেতৃত্বত এটা বিশাল শক্তিশালী দল অসমলৈ আহে। মানে বহুত কথা আছে, সব জায়গায় কওয়া সম্ভব না। এখানে পাঁচ পীর বলে কলে গেলে যেহেতু 1 নম্বর আছে শাহ কামাল, 2 নম্বর শাহ সুফি, 3 নম্বর শাহ সারেক, 4 নম্বর শাহ আলম, আৰু কিছু সংখ্যক অনুগামীলৈ অসমলৈ পঠিয়াই দিয়ে। হ্যাঁ, এই জন্য আপনারা জানতে চাচ্ছেন যেহেতু পাঁচ পীরের দরগা। আর পাঁচ পীরের দরগা এই যে মূল এটা বস্তুটা তো দেখলেনি। আর এই জায়গাটা আছে, এই যে এটা যে দেখতে আছে এই বস্তুটা, এটা হলো এনে আমি নিয়ে দেখাইতেছি। এই যে নিশ্চয় দেখছেন, পাঁচ পীর বাবার স্ত্রীর কবর 1662 সনের একটা আসলে ঐতিহাসিক বস্তু একটা। আর আমিও বন্ধুরা আসলে এই ঐতিহাসিক বস্তু একটা আপনার করে দেখাবার পাইও আমিও খুবই খুশি। তোমার কি অনুভব হইতেছে? আমার মানে আসলেতে ভালো লাগছে, মানে এই সর্বজাতির সমন্বয়ের যেটা পাঁচপীর, এটা আসলেতেই ওই সময়ের একটা কীর্তিচিহ্ন, আজকের দিনেও আছে। আমার দেখে ভালো লাগছে। আরও আমি আশা করব যদি কোনো মানুষ কোনো জায়গায় ভিজিট করবার যায়, তো এগুলো জায়গাতে আসলেতে আশা লাগে, সব জাতির মানুষ আশা লাগে। সব জাতির মানুষ আসলে সেটা সর্বজাতির সমন্বয়, যেটা এখানে আসলে ওটা অনুভূতিটা প্রকাশ পায় যাবে। ঠিক আছে, ধন্যবাদ বন্ধুরা। আপনারা কইছি একের পরে এক ভিডিও দেখে থাকেন, যেহেতু ধুবড়ি অঞ্চলে আসি, যতটুকু পারি চেষ্টা করবো প্রত্যেকটা জায়গায় যায় প্রত্যেকটা ভিডিও বানানোর জন্য। আর প্রত্যেকটা ভিডিও দেখার জন্য আমগরে পেজটা ফলো করে আমগোর সাথে থাকবেন বলে আশা রাখছি।